তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। আমার কেউ নাই। কেউ নাই? আমার প্রিয়া ছিল প্রতারক। আরশ খান বাংলাদেশের ছোট পর্দার একজন প্রতিভাবান ও জনপ্রিয় নায়ক। দর্শকরা তাকে ন্যাচারাল অ্যাক্টর বলে উল্লেখ করেন। আরশ খান এক সাক্ষাৎকারে বলেন, আমি সাধারণ জীবনযাপন করি, আমি উচ্চ বিলাসী না। কষ্ট কি সেটা আমি জানি। সত্য বলতে আমার বাড়ি গাড়ি কিছুই নেই। আমি পোশাক ব্যান গাড়ি থেকে কিনি। এসব নিয়ে আমার কষ্ট হয় না। যখন যা ভালো লাগে সেটাই করি, এটাই আমি ব্যান থেকে জামা কাপড় কিনতে গেলে তারাই অবাক হন, কিন্তু আমি কখনোই এগুলো অন্যভাবে নিই না। এসব প্যান্ট দামি ব্র্যান্ডেরই, আমাদের দেশের গার্মেন্টসে তৈরি। এসবই বিদেশে যায়। আমাকে অনেক সময় দামি ব্র্যান্ড টানে না, এখানেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। অনেক সময় দেখা যায় তরুণেরা কেউ কেউ দামি জামা কাপড়ের জন্য পরিবারকে চাপ। তাদের অনুরোধ করব, জামা কাপড়ের জন্য মা বাবার উপর চাপ সৃষ্টি করবেন না, বাবা মায়ের হয়তো কষ্ট হবে। আমি অনেক সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি। এক সময় টাকার জন্য অডিশনে যেতে পারিনি, অনেকের সহায়তায় অডিশনে গিয়েছি। অর্থনৈতিক টানাপোড়েন তো ছিলই। একবার আমার মা অনেক অসুস্থ হয়, অনেকদিন হাসপাতালে থাকা হয়েছিল। 70,000 টাকার মতো বিল আসে। আমার কাছে কোনো টাকাই ছিল না, হা হুতাশ ছাড়া কিছুই করার ছিল না। এর মধ্যে আমার পরিচিত কিছু মানুষ কিভাবে আমাকে পুরো টাকা দেয়। সেই দিন আমি শিখেছি মানুষের পাশে আমাকে সবসময় দাঁড়াতে হবে। যে কারণে এখন আমি যে টাকা আয় করি তার মধ্যে নিজের জন্য কিছু রেখে বাকি টাকা সবই যার প্রয়োজন জানতে পারলে তাকে দিয়ে দিই। আমার কাছে এটাই মনে হয়। আবার আমার যদি কোনোদিন টাকা না থাকে তখন কেউ না কেউ সহায়তায় এগিয়ে আসবেন, কারণ আমার কষ্টের সময়গুলো আমি তারকা ছিলাম না। তিনি অভিনয়ে এসেছেন মডেলিংয়ের মাধ্যমে এবং ধীরে ধীরে নাটক, ফিল্মে ও ওয়েব সিরিজে নিজের অবস্থান তৈরি করেছেন। আরশ খান মূলত রোমান্টিক, ট্র্যাজেডিক ও থ্রিলারধর্মী চরিত্রে দারুণ অভিনয় করেন। তার অভিনয়ের একটি স্বাভাবিকতা থাকে। তিনি সংলাপ ও অভিব্যক্তি দুটোই বেশ সাবলীলভাবে প্রকাশ করেন। দর্শকরা তাকে ন্যাচারাল অ্যাক্টর বলে উল্লেখ করেন। সাম্প্রতিক বছরগুলোতে আরশ খান টিভি নাটকে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ইউটিউব ও অনলাইন প্ল্যাটফর্মে তার অভিনীত নাটকগুলো নিয়মিত ট্রেন্ড করে। বিশেষ করে তার রোমান্টিক নাটকগুলো তরুণ দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত। কমেডি ঘরানার নাটক থেকে সরে এসে এখন রোমান্টিক নাটকে মন দিয়েছেন আরশ খান। সম্প্রতি এক অনুষ্ঠানে রাইসুল তমাল পরিচালিত শীতল মেঘের প্রেম নাটকে অভিনয়ের জন্য পুরস্কার নিয়েছেন মায়ের হাত থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন দৃশ্যটি নিয়ে আলোচনা হচ্ছে। মেহজাবিন, তানজিন তিশা, সাফা কবির সহ অনেক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তিনি জুটি বেঁধে কাজ করেছেন এবং তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের ভালো লেগেছে। আরশ খান একজন পরিশ্রমী ও নীরব সাফল্যের অভিনেতা। তিনি সবসময় চরিত্র বুঝে অভিনয় করেন এবং অহেতুক মিডিয়া প্রচারে যান না। তার কাজেই তার পরিচয় গড়ে উঠেছে। উল্লেখযোগ্য নাটক: ভালোবাসার গল্প, বৃষ্টির পর, অবাধ প্রেম, লাভ প্রমিস, ব্রেকআপ স্টোরি। আরশ খান এক সাক্ষাৎকারে বলেন, আমার ক্যারিয়ারের শুরুর কাজগুলো যদি দেখেন, গল্প নির্ভর কাজ দিয়ে শুরু করেছিলাম। পরবর্তী সময়ে যেটা হলো, একদমই নতুন থাকার কারণে তখন আমার সিদ্ধান্ত বলে কিছুই ছিল না। সচ্ছলতার জন্য কাজের ক্ষেত্রে আমার হাতে অপশন ছিল দুটি, হয় আমি সেটা করব, না হয় করব না। কিন্তু এরকম না করে ওই রকম করতে চাই, সিদ্ধান্তের জায়গাটা বা সেটা জোরটা ওই মুহূর্তে ছিল না। যে কারণে জীবনে একটা লম্বা সময় আমাকে এমন অনেক কাজ করে যেতে হয়েছে যে কাজগুলো করার পর পর্দায় নিজেকে দেখে নিজেরই মন খারাপ হয়ে যেত, কারণ আমি কখনোই নিজেকে অভাবে দেখতে চাইনি। পরবর্তী সময়ে আমার কিছু দর্শক তৈরি হলো, ততদিনে নিজেও বুঝে যাই কোন ধরনের প্রজেক্ট করলে আমার দর্শক দেখবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে মন্তব্যের ঘরে দর্শকেরা মন্তব্য করতে লাগলেন, আরও নাটক চাই, আপনাকে দেখতে চাই। তখন আমি বুঝলাম যে ঠিক আছে, এখন হয়তো আমার আইডিয়া শেয়ারিংয়ের জায়গাটা তৈরি হয়েছে। বড় ভাইদের সঙ্গে বসে তাদের অনুরোধ করলাম, বুঝিয়ে বললাম আমি আসলে এ ধরনের কাজ করতে চাই। আমিও খুবই ভাগ্যবান, তারাও সাধুবাদ জানিয়েছেন। তারা যদি এটা না করতেন, একাই এই পরিবর্তনটা হতো না। আরশ খানের জন্ম তারিখ 2 ফেব্রুয়ারি 1998, জন্মস্থান ঢাকা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার পছন্দের শীর্ষে। আহমদ ছফা, আখতারুজ্জামান ইলিয়াস, একসময় হুমায়ুন আহমেদের লেখাও অনেক পড়েছি। আমি পড়তে ভীষণ ভালোবাসি। শুটিং না থাকলে পরেই সময় কাটে। সর্বোপরি বলা যায় আরশ খান বাংলাদেশের ছোট পর্দার একজন উদীয়মান এবং সম্ভাবনাময় নায়ক, যিনি ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন।